আসসালামু আলাইকুম। আপনারা শুনছেন মধ্যরাতের গল্প। আমি আরজে সেলিম। আজকের গল্পটা এমন এক রাতের, যে রাতে একটি বাসে উঠেছিল একজন মানুষ, কিন্তু সে জানত না বাসটা তাকে জীবিত মানুষের কাছে নিয়ে যাচ্ছে না। রাত তখন প্রায় 12টা। শহর থেকে গ্রামের দিকে যাওয়া শেষ বাসটা অনেকক্ষণ আগেই ছেড়ে দিয়েছে। চারপাশে ঘন জঙ্গল, রাস্তার ওপর কুয়াশা, আর দূরে কোথাও শিয়ালের ডাক। রাকিব অফিসের কাজ শেষ করতে দেরি করে ফেলেছিল। গ্রামের বাড়িতে যাওয়া খুব জরুরি ছিল, তাই শেষ বাসটা ধরার জন্য সে ছুটছিল। হঠাৎ রাস্তার মোড়ে সে একটা পুরনো বাস দেখতে পেল। বাসের সামনে লেখা ছিল চর নদী। রাকিব অবাক হল, এই রুটে এত রাতে আর কোনো বাস থাকার কথা নয়। তবুও সে হাত তুলে বাসটা থামালো। দরজা খুলে গেল। কন্ডাক্টর মাথা বের করে বলল, চর নদী যাবেন? রাকিব দ্রুত বাসে উঠে পড়ল। কিছুক্ষণ পর তার চোখে পড়ল বাসের ভেতরের ঘড়িটা থেমে আছে। সময় দেখাচ্ছে 12:17। রাকিব নিজের ঘড়ির দিকে তাকালো। 12:17। ঠিক তখনই পেছনের ছোট ছেলেটা তাকে ডাকল, ভাইয়া। রাকিব ঘুরে তাকালো। ছেলেটা মুচকি হেসে বলল, আপনি কি প্রথমবারেই বাসে উঠেছেন? রাকিব বলল, হ্যাঁ, কেন? কিছুক্ষণ চুপ করে থাকল, তারপর খুব আস্তে বলল, তাহলে জানেন না এই বাসে রাতে কেউ একা নামে না? রাকিব হেসে বলল, কেন? ছেলেটা কোনো উত্তর দিল না। ঠিক তখনই বাসটা প্রচণ্ড ঝাঁকুনি দিয়ে থেমে গেল। ড্রাইভার বাস থেকে নেমে গেল। কন্ডাক্টরও দরজার কাছে দাঁড়িয়ে রইল। রাকিব জানালা দিয়ে বাইরে তাকালো। চারপাশে শুধু জঙ্গল, কোনো বাড়ি নেই, কোনো দোকান নেই, কোনো মানুষ নেই। হঠাৎ বৃদ্ধ লোকটা ধীরে ধীরে রাকিবের দিকে তাকালো। আপনি কোথায় নামবেন? রাকিব বলল, চর নদী। বৃদ্ধ লোকটার মুখের হাসি মিলিয়ে গেল। চর নদী? রাকিব বলল, জি। বৃদ্ধ লোকটা জানালার বাইরে তাকিয়ে ফিসফিস করে বলল, ওখানে তো আজ 20 বছর ধরে কোনো বাস যায় না। রাকিবের বুকের ভেতরটা কেঁপে উঠল। সে দ্রুত বাসের দরজার কাছে গেল, কিন্তু দরজা খুলল না। পেছন থেকে সেই ছোট ছেলেটার কণ্ঠ ভেসে এলো, ভাইয়া, এখন আর নামতে পারবেন না। রাকিব ধীরে ধীরে পেছনে তাকালো। ছেলেটা তখনও হাসছে, কিন্তু এবার তার মুখটা অস্বাভাবিক ফ্যাকাশে। রাকিব ভয়ে জানালার বাইরে তাকালো, আর তখনই সে দেখল রাস্তার পাশে একটা পুরনো বাস দাঁড়িয়ে আছে। বাসটার সামনের অংশ পুরোপুরি ভেঙে গেছে। চারপাশে আগুনের পোড়া দাগ, আর বাসটার সামনে লেখা চর নদী। রাকিব বুঝতে পারল, যে বাসে সে বসে আছে সেটাই সেই বাস, যে বাসটা 20 বছর আগে দুর্ঘটনায় পুড়ে গিয়েছিল। হঠাৎ পাশে বসা মহিলাটি ধীরে ধীরে মুখের ওড়না সরাল। রাকিবের শরীর জমে গেল। মহিলার মুখে কোনো চোখ নেই, শুধু কালো দুটি গর্ত। মহিলাটি ধীরে ধীরে বলল, আমরা সবাই সেদিন চর নদীতে পৌঁছতে পারিনি। রাকিব চিৎকার করে উঠল। ঠিক তখনই বাসের সব আলো নিভে গেল। অন্ধকারের মধ্যে শুধু কন্ডাক্টরের কণ্ঠ শোনা গেল, চর নদী, পরের স্টপ। পরের দিন সকালে গ্রামের মানুষ রাস্তার পাশে রাকিবকে অচেতন অবস্থায় খুঁজে পায়। তার হাতে শক্ত করে ধরা ছিল একটা পুরনো বাসের টিকিট। টিকিটের তারিখ 18 আগস্ট 2006। রাকিব বেঁচে গিয়েছিল, কিন্তু এরপর থেকে প্রতি বছর 18 আগস্ট রাত 12:17 তার ফোনে একটা অচেনা নম্বর থেকে কল আসে। সে কখনো ফোন ধরে না, কারণ প্রতিবার ফোন বাজলে ওপাশ থেকে একটা ছোট ছেলের কণ্ঠ শোনা যায়, ভাইয়া, এবার কিন্তু আপনার সিটটা খালি আছে।